গাইস, আমরা এই মুহূর্তে অবস্থান করছি স্বপ্নপুরীতে, আর আমার সাথে আছে বন্ধু হাবুল এবং বন্ধু কাবুল। আমরা আপনাদেরকে আজকে বিনোদন পার্ক স্বপ্নপুরীর একটি ব্যতিক্রমধর্মী অবকাঠামো তুলে ধরবো এবং সেই সাথে এটাও জানাবো যে উত্তরবঙ্গে শুধু নয়, বাংলাদেশ ব্যাপী স্বপ্নপুরী কেন এত বিখ্যাত কৃত্রিম পিকনিক স্পট হিসাবে। তো চলো আমরা দর্শকদের দেখিয়ে দিই আজকের ব্যতিক্রমধর্মী একটি বিশেষ অবকাঠামো। গো! তো দর্শক বন্ধুরা, কেন স্বপ্নপুরী বাংলাদেশের অন্যতম একটি পিকনিক স্পট, আজকে আপনাদেরকে সেই বিষয়টা অল্প একটু বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে এখানে অসাধারণ একটি বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটাকে বলা হচ্ছে ইকো বিল্ডিং, তাই না? ইয়েস, আজকে আপনাদেরকে ইকো বিল্ডিং দেখাবো, বাট এটা কিন্তু হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। আমরা হচ্ছে এই কার্যালয়ের যে বিল্ডিংয়ের যে দেয়াল আছে, এই দেয়ালটাতে আপনাদেরকে আমি ব্যতিক্রম কিছু দেখাবো, সাথেই থাকুন। আর আমার সাথে তো দুইজন বন্ধু আছেই, চলো আমরা দেখিয়ে দিই। এখানে এই বিল্ডিংয়ের যে দেয়াল, এই দেয়ালটা কিন্তু পুরো একটা ইকো দেয়াল, অর্থাৎ এই দেয়ালে যে সবুজের চাদর বেষ্টন করা রয়েছে, এই সবুজের চাদরগুলো, এটা কিন্তু কোনো প্লাস্টিক না, দিস ইজ নট প্লাস্টিক, এটা একদম জীবন্ত গাছ, লতানো গাছ, যে গাছটা পুরো বিল্ডিং জুড়ে রয়েছে। আর সেই ব্যতিক্রম জিনিসটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটাতে স্বপ্নপুরী সম্পর্কে পুরোপুরি বলা কিংবা তুলে ধরা কোনোটাই কিন্তু সম্ভব নয়, কিন্তু স্বপ্নপুরী নামের সাথে যে এখানকার শিল্পশৈলীর একটা অপার মিল রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এই যে এখানে এই পুরো দেয়ালটা কিন্তু যে লতানো গাছগুলি দেখতে পাচ্ছেন, এটা পুরো ইকো একটা দেয়াল এবং ইকো বিল্ডিং। কিন্তু ঠিক এই ধরনের বিল্ডিংয়ের দেয়ালে এরকম লতানো গাছ থাকার ফলে এই বিল্ডিংগুলোতে কিন্তু এসির কোনো প্রয়োজন হয় না। এই বিল্ডিংগুলো প্রচণ্ড গরমেও কিন্তু অত্যন্ত শীতল থাকে। বন্ধু, তাই না? ঠিক বলেছি। ইয়াস, একদম ঠিক বলেছি। আর আপনারা যারা অনেক বেশি শৌখিন, অবশ্যই আপনাদের বাড়িতে যারা সবুজ ভালোবাসেন, গাছ ভালোবাসেন, তারা এরকম দেয়ালের সাথে আপনিও এই লতানো গাছ লাগিয়ে দিতে পারেন। তো আপনাদেরকে স্বপ্নপুরীর প্রধান কার্যালয়ের আরও বেশ কিছু অংশ দেখাচ্ছি। ইয়েস, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে ঘুরতে এসেছেন? উনি বগুড়া থেকে ঘুরতে এসেছেন। আপনাকে স্বপ্নপুরী কেমন লাগে? ওভারঅল অনেক বেশি ভালো লাগে। আপনি জানেন যে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু স্বপ্নপুরীতে মানুষ পিকনিক করতে আসে, আর এখন সিজন একেবারে চলে গেছে, বাট তারপরেও কিন্তু মানুষের অনেক বেশি আনাগোনা। সো আমাদের স্বপ্নপুরী নিয়ে আরও কয়টি ভিডিও থাকবে, আরও স্বপ্নপুরী নিয়ে আরও তিনটি পর্ব থাকবে আপনাদের জন্য পরবর্তীতে, স্পেশাল কিছু তথ্য নিয়ে। আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই আমাদের রেলি স্টারকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কি, আজকে অনেক গল্প হলো, ঠিক আছে? থ্যাংক ইউ দর্শক, আপনাদেরকেও থ্যাংক ইউ।